আচ্ছা, যেই জায়গাটায় আমরা আটকিয়ে গেলাম সেটা হচ্ছে লাইভওয়্যার। তো লাইভওয়্যারের ব্যাপারে এর আগে অলরেডি কথা বলেছি। এরপরে এই জিনিসগুলো আমরা চেঞ্জ করে বিভিন্ন সময় বিভিন্ন রকম কানেকশন করব। এখানে মূলত বলা আছে যে লাইভওয়্যারের ভিউ পাথ কোথায় থাকবে। এই যে ভিউ কম্পোনেন্ট এখানে থাকবে, ভিউ লাইভওয়্যার এখানে থাকবে, হ্যাঁ। তারপরে এখানে নেম স্পেসটা কি বলা আছে, ভিউস লেআউট ভিউস পেজ দুইটা নেম স্পেস বলা আছে। কম্পোনেন্ট লেআউট হবে হচ্ছে লেআউটস ক্লোন ক্লোন অ্যাপ এভাবে দেওয়া আছে। কম্পোনেন্ট প্লেস হোল্ডার নাল দেওয়া আছে। এই যে মেক কমান্ড এটা আমরা চেঞ্জ করেছিলাম, এটা কয়েকভাবে করা যায়, সিঙ্গেল ফাইল, মাল্টিপল ফাইল, ক্লাস বা বিভিন্নভাবে করা যায়। তো আমরা ক্লাসটাই প্রিফার করছি, সেই জন্য এখানে ক্লাস দিয়ে রাখছি। এই যে ইমোজি ট্রু ফলস এগুলো ব্যবহার করা যায়, বাকিগুলো তো এর আগে মনে হয় আলোচনা করেছিলাম। এটার মেইন নেম স্পেস হবে হচ্ছে অ্যাপ লাইব্রেরি। আমরা যদি একটু চেক করি এখানে অ্যাপ, এই যে লাইব্রেরি এটা হচ্ছে এর মেন নেম স্পেস, ওকে। তো ক্লাস এগুলো দেওয়া আছে, রিসোর্স পাথ কি হবে সেটা বলে দেওয়া আছে, ভিউ পাথ। তো ভিউ পাথ যদি আমরা একটু যাই, যদি একটু দেখে নেই, রিসোর্স, তারপরে কি দেওয়া আছে, এই যে ভিউস, হ্যাঁ, ভিউস এর পরে কি দেওয়া আছে, এই যে লাইব্রেরি, ওকে। এর মধ্যে থেকে সব লাইব্রেরি পেজগুলো থাকবে, ওকে। টেম্পোরারি ফাইল আপলোড কোন জায়গায় হবে, এই টেম্পোরারি ফাইলগুলা সেগুলো এখানে আছে। রিডাইরেক্ট, রেন্ডার অন রিডাইরেক্ট, রেন্ডার করে রিডাইরেক্ট কোথায় হবে, লেজেন্সি মডেল বাইন্ডিং, ইনজেক্ট, এই বিষয়গুলি আমরা কিন্তু যখন কাজ করব তখন কিন্তু এই বিষয়গুলি আমরা কম বেশি চেঞ্জ করে বোঝার চেষ্টা করবো এক্স্যাক্টলি কাজ কি করছে। আচ্ছা, এই জায়গাটা আমরা চেঞ্জ করেছিলাম টেলওয়েন্ট থেকে বুটস্ট্র্যাপ চেঞ্জ করেছিলাম কেন, কারণ আমরা আমাদের প্রজেক্টে বুটস্ট্র্যাপ ব্যবহার করতেছি। রিলিজ টোকেন, সিএসপি, বিভিন্ন ধরনের জিনিস, এই যে এখানে প্লেলোডে কি কি আছে এগুলো কনফিগার আমরা কম বেশি এগুলো অবশ্যই দেখবো। তো যে জায়গায় ছিলাম, তো লাইব্রেরি, এরপরে আছে লগইন। তো লগইং এর কাজ এখানেও দেখেন যে ডিফল্ট লগ ইন চ্যানেল, অ্যাপ্লিকেশন লগ করার সময় নির্দিষ্ট করে চ্যানেল না বলে থাকলে এটি ব্যবহার হবে। ইএনভি ফাইল লগ চ্যানেল দেওয়ার না থাকলে এটি ডিফল্ট ভাবে হবে, যদি ইএনভি ফাইলে না দেওয়া থাকে তাহলে লগ চ্যানেল এইটার কারণে এটা ব্যবহার হবে, হ্যাঁ। যে এখানে এখানে বলছে অ্যাপ্লিকেশন লগ চ্যানেল, পিএইচপি বা ব্যবহার করা কোনো প্যাকেজের ফিচারটি যদি পুরনো হয়ে যায় সেগুলোকে ওয়ার্নিং লগ করার জন্য এই চ্যানেলটি ব্যবহার করা হয়। পুরোনো ভার্সনগুলোকে করার জন্য, ওয়ার্নিং গুলোর জন্য এই লগ চ্যানেল ব্যবহার হয়। লগ চ্যানেলের আরো বেশ কিছু হয়তো বা কাজ আছে। ল্যারাবেল লগআর হিসাবে নো লগ লাইব্রেরি ব্যবহার করে। নিচে বিভিন্ন ড্রাইভার একাধিক লগিং চ্যানেল কনফিগার করার সুবিধা দেওয়া হলো, যেমন সিঙ্গেল, ডেইলি, স্ট্যাক, ইউরো লগ, মোনোলগ, কাস্টম, স্ট্যাক, বিভিন্ন ধরনের চ্যানেল আছে। এগুলোর ব্যবহার আমরা খুঁটিনাটি অবশ্যই দেখবো, কারণ আমাদের প্রো লেভেলে মূলত এই স্ট্রাকচার সম্পর্কে জানতে হবে। এবং এই যে দেখেন লাস্টে একটা পাথ দেওয়া আছে যে লগ যদি হয়, কোনো ইরর যদি হয় তাহলে কোথায় গিয়ে মূলত এটি স্টোর হবে, এটি বলা আছে লগস ডট কি সরি লগ স্ল্যাশ লারাবেল লগ। এইটা মেবি আমরা দেখেছিলাম কোথায়, স্টোরেজ, লগস, এই যে লারাবেল লগস, ওকে। যদি এই যে দেখেন যত ধরনের রং হচ্ছে, ইরর হচ্ছে, সব কিন্তু এখানে এসে শনাক্ত হচ্ছে, ওকে। তো লগিং এর কাজ আপাতত এতটুকুই বুঝবো, কারণ একবারে বুঝতে গেলে তো এলোমেলো হয়ে যাওয়াটা খুবই স্বাভাবিক। এরপরে আমরা কোথায় যাচ্ছি যেন, কই কই কই, অ্যাপে ছিলাম, নো সরি, কনফিগ থেকে, ও আচ্ছা, মেল। এই মেলের কাজ হবে হচ্ছে বিভিন্ন ধরনের এসএমটিপির মাধ্যমে যে আমরা মেল সেন্ড করব, পাঠাবো বা রিসিভ করব, সেই ধরনের কাজগুলো মূলত এই জায়গাটা মূলত কনফিগার গুলো করতে হবে। যদিও এটা আমরা ইএনভি তে কনফিগার করেছিলাম, ইএনভির সাথে এরও একটা কানেক্টেড আছে, দেখেন যে ইএনভি মেল লগ এখানে কানেকশন করে রাখছে, ওকে। কিউই এটা মূলত হচ্ছে এক কথায় বলতে গেলে ব্যাংকের সিরিয়ালের মতো চিন্তা করতে পারেন, যে একসাথে 10 জন টাকা তুলতে আসছে, আমরা তো 10 জনকে একসাথে বিল পে তো আর করতে পারবে না। ব্যাংকারের যিনি অ্যাকাউন্টেন্ট আছে, তো উনি কি করে, বলে যে ভাইজান আপনারা লাইনে দাঁড়ায় থাকেন, আমরা একজন একজন করে দিব। তো আমাদের অনেক সময় বেশ কিছু কাজ প্রয়োজন হবে, ধরা যাক একসাথে 10টা ইনভয়েস ডাউনলোড দিচ্ছে, তো 10টা ইনভয়েস ডাউনলোড দিলে 10টা একবারে ডাউনলোড না দিয়ে একটু মানে একজন একজন করে ডাউনলোড দেওয়ার কাজটা এই কি আমাদের করে দেবে। আর সার্ভিস, থার্ড পার্টি সার্ভিসগুলা, তৃতীয় পক্ষ, যেমন সেবা, রিসেন্ট, পোস্টমার্ক, এডাব্লিউএসিস, বিভিন্ন এপিআই এক্সটেনশন, টোকেন, ক্রেডেনশিয়াল সেভ করার জন্য এই ফাইলটি ব্যবহার হয়। নতুন কোনো এপিআই যেমন পেমেন্ট গেটওয়ে,
এসএসএল কমান্ড